বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বেতো শাকের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। সেই জন্য 2 আঁটি বেতো শাক নিয়ে নিয়েছি। বেতো শাকে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন থাকে, খাদ্যগুণ পুষ্টিগুণে ভরপুর একটা শাক। আর শীতকাল ছাড়া কিন্তু অন্য সময় এই বেতো শাক আমরা পাই না, তাই শীতকাল যতদূর সম্ভব প্রচুর পরিমাণে এই বেতো শাকটা খাওয়া উচিত। আর্থারাইটিসের পক্ষে এই বেতো শাক খাওয়া কিন্তু ভীষণ উপকার। যাই হোক, বেতো শাকগুলোকে আমি আস্তে আস্তে কচি ডগার দিকটা আর একটুখানি পাতার দিকটা ছাড়িয়ে নিয়েছি। দেখো 2 আঁটি আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ধুয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি একটা আলু আর একটা বেগুন। বেগুনটা আমি হাফ নেব, আর বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। হাফ নিয়ে দেখো 2 ভাগ করে নিলাম, তারপরে 4 ভাগ করে নিয়ে তারপরে আবার এইভাবে কেটে নেব। দেখো ঠিক এরকম ডুমো ডুমো করে বেগুনটা কেটে নেব। বন্ধুরা, আমার পাশেতে একটু পুজো হচ্ছে, সেই জন্য হয়তো একটুখানি আওয়াজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, বেগুনটা দেখো কাটা হয়ে গেছে। এরপরে আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এই শাকের রেসিপিটা এত টেস্ট হয়, মানে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, খোসা ছাড়িয়ে নিয়ে আমি একটুখানি যেমন চৌকো চৌকো করে পিস করে নেয় সেরকম করে নেব। তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে চৌকো চৌকো করে কেটে নেব। বেতো শাকের রেসিপিটা দিয়ে ভাতের প্রথম পাতে খাওয়াটা ভীষণ জমে যায়, এত ভালো লাগে খেতে, অর্ধেক ভাতই খাওয়া হয়ে যায়। দেখো আমার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে কিন্তু তেল দিইনি, সম্পূর্ণ শাকটাকে আমি ছেড়ে দিলাম, দিয়ে একটু ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে মজিয়ে নেবো। মোট কথা বেশ কিছুক্ষণ এই কাজটা করে নিতে হবে। এই সময় আঁচটা কিন্তু হাইতে দিয়ে রেখেছি। তোমরা দেখে বুঝতে পারছো জলটা যতটা বেরিয়েছে সম্পূর্ণটা একদম শুকিয়ে গেছে। আর ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি মজিয়ে নিয়েছি। দিয়ে এবার কড়াই থেকে সম্পূর্ণ শাকটা নামিয়ে নিলাম। দেখে বুঝতে পারছো কীরকম পরিমাণে হয়েছে। এরপরে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে 4 পলা তেল দিয়ে দিলাম, অর্থাৎ 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমি যেইভাবে আজকে শাকের রেসিপিটা দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবে রেসিপিটা তৈরি করে দেখো। আর আমার কথা যদি তোমাদের বিশ্বাস হয় তাহলে একদিন অবশ্যই রান্না করে খেও, দেখবে এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হাফ চামচের কম লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু এটা ঢাকনা চাপা দিইনি, আজকে ঢাকনা চাপা ছাড়াই আজকে শাকের রেসিপিটা রান্না করব। যাই হোক, আলুগুলোকে সম্পূর্ণ নামিয়ে নিলাম। এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি সম্পূর্ণ বেগুনটাকে দিয়ে দেবো। আর তোমরা লক্ষ্য করছো আমি কিন্তু আজকে শাকের রেসিপিতে কোনো রকম ফোড়ন ব্যবহার করছি না, বা কোনো হলুদও ব্যবহার করব না। ফোড়ন আর হলুদ ব্যবহার করলে আজকে যে রেসিপিটা তৈরি করব তার আসল গন্ধটা কিন্তু থাকবে না, খেতেও ভালো লাগবে না। বেগুনের মধ্যেও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আলু আর বেগুনটা কিন্তু অল্প অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না। দেখো ঠিক এই রকম পর্যায়ে যখন হলো সেই পর্যন্ত আমি
এটাকে সুন্দর করে ভেজে নিয়ে তেল ছেঁকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরো বেগুনটাকে দেখো এইভাবেই আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম। এরপরে আমি দেখো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে 3 টেবিল চামচ পোস্ত নিয়ে নেব। আজকে আমি শাকের রেসিপিটা পোস্ত দিয়েই তৈরি করব। এখন এটা ড্রাই পেস্ট করে নিয়ে আসবো। দেখো ড্রাই পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর পেস্ট করা হয়েছে। এরপরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো খুব ঝাল, তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কা দিয়ে নিও। এবারে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার বেগুন ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। একদম মিহি করতে হবে না, একটু দরদরা ভাব থাকলে মুখে পড়বে, খেতে খুব ভালো লাগে। আর পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাকে একটুখানি কষিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ ভাজবো না, হালকা একটুখানি কষিয়ে নেব। দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে পোস্তটাকে, জলটা আছে জলটাকে আরেকটুখানি টানিয়ে নেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ঠিক এই রকম পর্যায়ে যখন হলো, এই রকম পর্যায় পর্যন্ত পোস্তটাকে রান্না করে নিতে হবে। দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম আলু আর বেগুন ভাজা, যেটা আগেই ভেজে রেখেছিলাম। পোস্তর মধ্যে আলু আর বেগুন ভাজাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিচ্ছি। আজকে বন্ধুরা আমি বেতো শাক দিয়ে পোস্ত তৈরি করে দেখাচ্ছি। এর এত যে সুন্দর টেস্ট, তোমরা না খেলে কিন্তু ভাবতেই পারবে না যে একটা শাকেরও যে এত সুন্দর টেস্ট হয়। শীতকালে যেমন নানা রকমের সবজি পাওয়া যায়, সেরকম নানা রকমের শাকও পাওয়া যায়। তাই আজকে আমি তোমাদেরকে বেতো শাকটার পোস্ত রান্না করে দেখাচ্ছি। দেখো যখন পোস্ত দিয়ে আলু বেগুনটা বেশ একটুখানি কষে গেল, তারপর আমি সম্পূর্ণ শাকটাকে, জলটা একটু শুকিয়ে নিয়েছিলাম সেই অবস্থায় আমি দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেবো। এর মধ্যে কিন্তু আর জল দেবো না, শাকের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো জলটা তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই টেনে গেছে। এর এত সুন্দর স্বাদ, মানে আমার বারবারই তোমাদেরকে বলতে ইচ্ছা করছে, এত সুন্দর স্বাদ একবার অন্তত তোমরা ট্রাই করবে। এরপরে স্বাদ অনুপাতে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর কেউ যদি চিনি পছন্দ না করো তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। চিনি দিয়ে আবার একটুখানি রান্না করে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। দেখো শাকটা ঠিক এই রকম পর্যায়ে যখন হলো, একদম টানিয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়েছে, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা হেলদি শাকের রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে নিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন, টাটা।